হাই গাইজ, ওয়েলকাম ব্যাক দিস চ্যানেল। আজ টেলিগ্রাম সিও পাভেল ড্রুব অ্যারেস্টেড হয়েছে ফ্রান্স থেকে। তাই জন্যই এই যে টেলিগ্রাম ব্যান হওয়ার ব্যাপারটা এত বেশি উঠে আসছে। যদি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে পরপর অনেকগুলো গভর্নমেন্টের তরফ থেকে অ্যালিগেশন চলে আসে অ্যান্ড সেই অ্যালিগেশনগুলোকে যদি সিও প্রুভ না করতে পারে তাহলে সিওকে অ্যারেস্ট করা হয়। যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারে তাহলে তার 20 বছরের জেল হতে পারে। টেলিগ্রামের মধ্যে যে সমস্ত অ্যালিগেশনগুলো আনা হয়েছে তার মধ্যে প্রথম অ্যালিগেশন হলো ফেক নিউজ প্রমোশন, অর্থাৎ এখানে যে নিউজ প্রমোট করা হতো সেগুলো বেশিরভাগ ফ্রড কিংবা জালি নিউজ। অ্যান্ড সেকেন্ড অ্যালিগেশন, এখান থেকে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, সাইবার ফ্রড করা হতো খুব ইজিলি, কারণ এখানে ডুপ্লিকেট আইডি মানে আইডেন্টিটি প্রুফ দিয়ে এখান থেকে যে সে অনলাইনের থ্রু বিভিন্ন ধরনের বড় বড় ফ্রড করতে পারতো। এছাড়াও থার্ড অ্যালিগেশন, এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে ড্রাগসেরও লেনদেন হতো। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ড্রাগসের লেনদেন হতো। ড্রাগস যারা পাচার করে তাদের মধ্যে যোগাযোগ এই টেলিগ্রামের মাধ্যমেই থাকতো। নেক্সট অ্যালিগেশন, টেলিগ্রাম কোনো রকমভাবেই পর্নোগ্রাফিকে ব্যান্ড করেনি, সে তার অ্যাপ্লিকেশনের মধ্যে এই জিনিসটি অ্যাভেলেবেল রেখেছিল। এখান থেকে অনেকে কিন্তু এই যে ধরনের পেজ ক্রিয়েট করে বিভিন্ন মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে টাকা নিয়ে এই ধরনের ভিডিওস কিংবা ফটোস বিভিন্ন গ্রুপে আপলোড করা হতো। অ্যাট লাস্ট অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যালিগেশনটি এসছে সেটা হলো এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে বিভিন্ন রকম টেররিস্টরা, আতঙ্কবাদীরা তাদের নিজেদের মধ্যে লেনদেন রাখতো, নিজেদের মধ্যে কথোপকথন চালাতো। সো এই টেলিগ্রামের বিভিন্ন রকম অ্যালিগেশনগুলো যে সিও আছে সে প্রুভ করতে পারেনি, তাই সিওকে গ্রেপ্তার করা হয়েছে অ্যান্ড টেলিগ্রাম যে ব্যানের কথাটা সেটা উঠে আসছে। বাট এখনও অফিসিয়ালি ইন্ডিয়াতে টেলিগ্রাম যে ব্যান্ড হবে এটা জানা যায়নি কিংবা অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি। আপনারা হয়তো অনেকেই জানেন না, টেলিগ্রামের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 95 কোটি। এই 95 কোটি থেকে বেশিরভাগ অংশই ইন্ডিয়ান মানুষরা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকে। যেহেতু ইন্ডিয়ান মানুষ বেশি এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতো, তাই ইন্ডিয়ান সরকার খুব অ্যাক্টিভ হয়ে গেছে এই বিষয়টি নিয়ে। এই ধরনের অ্যালিগেশনগুলোকে ভালো করে জাজ করবে অ্যান্ড তারপর কিন্তু আমাদের গভর্নমেন্ট এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ব্যানও করে দিতে পারে। তাই বলছি, যাদের টেলিগ্রামে ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট কিংবা যাবতীয় যেসব জিনিসগুলো আপনারা হয়তো অনেকেই টেলিগ্রামের মাধ্যমে লেনদেন করেন কিংবা রেখেছেন, সেগুলোকে ট্রান্সফার করে একটা ফাইলের মধ্যে কনভার্ট করে নিতে পারেন। এছাড়াও আর একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ক্রিয়েটাররা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইউজ করে এখন টাকা কামানো স্টার্ট করেছিল, কারণ টেলিগ্রামে অ্যাড রেভিনিউ দেওয়া শুরু করেছিল। অ্যাড চলতো, বিভিন্ন রকম পেজের মধ্যেই অ্যাড চলতো অ্যান্ড সেখান থেকে ক্রিয়েটারদের টাকা দিত। যেসব ইউজাররা এই টেলিগ্রামের বট গেম প্লে করছিলেন, বট গেম অর্থাৎ হ্যামস্টার কমব্যাট, ডগ, এই ধরনের যেসব গেমগুলো ছিল সেগুলো প্লে করে এখান থেকে কয়েন কালেক্ট করে এখান থেকে কিছুটা পরিমাণ হলেও অনেকে টাকা ইনকাম করছিলেন। তো এই যে টেলিগ্রাম যদি এটা ব্যান্ড হয়ে যায় তাহলে হ্যামস্টার কমব্যাট মানে এত বড় কমিউনিটি এটা কোথায় যাবে আমি জানি না। হ্যামস্টার কমব্যাট হয়তো নিজের অ্যাপ্লিকেশনও লঞ্চ করতে পারে কিংবা নিজের ওয়েবসাইটে চলে যেতে পারে। আর হ্যামস্টার কমব্যাট যদি তার গেমটাকে অন্য প্ল্যাটফর্মে না নিয়ে যায় কিংবা নিজের ওয়েবসাইটে না নিয়ে চলে যায়, তাহলে যদি এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ব্যান করা হয়, যেরকম আমাদের টিকটক ব্যান হয়েছিল সেরকম যদি এই টেলিগ্রামও ব্যান হয়, তাহলে এই হ্যামস্টার কমব্যাট জাতীয় যেসব গেমগুলো ছিল সেগুলোও চলে যাবে অ্যান্ড ইন্ডিয়ান যেসব ইউজাররা আছে তারা কোনো রকম টাকা পয়সা পাবে না। আই থিঙ্ক আজকের এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও নেক্সট টাইম এই চ্যানেলে দেখতে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।